অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংসে দেশের জনগণ ও বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে চেষ্টা করতে হবে। দেখুন নুরুদ্দিন খানের প্রতিবেদন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেন রাজনৈতিক দলগুলো। বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও গণফোরাম সহ অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা বলেন, আগামী 6 মাস অন্তর্বর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে দেশের জনগণের পাশাপাশি সমর্থন আছে বিশ্ব সম্প্রদায়ের। যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা ঠিক রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। ছোট রাষ্ট্র, বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র, মাঝারি রাষ্ট্র, সবাই আমাদের সমর্থন দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও প্রশাসনের চালানো নৃশংসতার তথ্য জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আহ্বান জানান, গণ অভ্যুত্থানে যোদ্ধাদের আত্মত্যাগ সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার। তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে, যারা সুযোগ পেয়েছি, তারা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চলছিল তা বন্ধ হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। একটি প্রতিবেদন সারা পৃথিবী বলে দিয়েছে, আর কত সমর্থন চাই আমরা? একদম অক্ষরে অক্ষরে বলে দিয়েছে কোথায় কাকে মারছে, কিভাবে মারছে। এর থেকে বের হওয়ার তো কোনো উপায় নেই। নির্বাচন আয়োজন নিয়ে ঐকমত্যের বৈঠকে দেশের 26টি দল ও জোটের 100 জনের মতো প্রতিনিধি অংশ নেন। মনে হয়েছে নুরুদ্দিন খান, এসএটিভি, ঢাকা।